নমস্কার, আপনাদের আরও একবার স্বাগতম জানাই অমর ক্যাট ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছি আমি অমর। তো এই ভিডিওটা আমার একটু দেরি হয়ে গেল। আসলে আমার প্রবলেমটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিংবা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে এই কদিন এত অতিরিক্ত পরিমাণে গরম পড়েছিল, আমি আর রাত্রে এসে কাজে বসতে পারছিলাম না। তো সেই জন্য একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। আর আমি আপনাদের সঙ্গে মোটামুটি আপডেটের মধ্যেই ছিলাম, কম বেশি আপনাদের জানিয়েছি। আমরা যখন হাতে কাজ করতাম সেসব কাজের ছবি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনারা সেসব ভিডিওগুলো দেখেছেন এই বিগত 10-12 দিনের মধ্যে। তো চলুন, আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে একটা টেপনি ব্রেসলেট দেখাবো, মানে স্প্রিং দেওয়া ব্রেসলেট, কিংবা ব্রেসলেটের নিচে স্প্রিং দিয়ে কী করে আমরা কাজে লাগাতাম আগে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসটা। আর আমি চেষ্টা করব আপনাদেরকে যত ইজি প্রসেসে জিনিসটাকে বোঝানো যায়, ঠিক আছে, কিংবা তোমাদেরকে আমি চেষ্টা করবো বোঝানো যায়। ওকে, তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর আমি যদি আপনাদের হেল্প কিছু করে থাকতে পারি, আমাকে যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই কমেন্টে জানান, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করে যাবেন, ঠিক আছে। আর বিস্তারিত আরও জানতে যদি আপনারা চান, আমার একটা সেকেন্ড চ্যানেল অলরেডি ওপেন আছে, সেখানেও আপনারা আসতে পারেন এবং আপনাদের যাবতীয় যা কিছু মতামত আমাকে জানাতে পারেন, ঠিক আছে। তো চলুন তাহলে আজকের এই ভিডিওটা আমি শুরু করলাম। আচ্ছা, তো যেটা বলতে চাই সেটা হলো যেটা এই ওভেল শেপের। আচ্ছা, আর একটা কথা, আজকের এই ভিডিওটা আমি রাইনোতে বানাচ্ছি, ঠিক আছে। কারণ অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যেন আমি দু একটা ভিডিও রাইনোর মধ্যে করে দেখাই, ম্যাট্রিক্সে তারা বুঝতে পারছে না। তো চলুন, আজকের ভিডিও আমি রাইনোর উপরে তৈরি করছি এই ব্রেসলেটটা, আর আমি চেষ্টা করবো আপনাদেরকে যতখানি ভালোভাবে জিনিসটাকে বোঝানো যায়, ঠিক আছে। তো এইখানে যে মাপটা আমি আগে দেখিয়ে দিই, এই যে ওভেল যে কার্ভটা আছে, এটা আমি 2-4 আনা সাইজ হিসেবে আমি জিনিসটাকে করে রেখেছি, ঠিক আছে। মানে 57 আর 47, একটা সার্কেল 57 mm নিয়ে তার থেকে 10 mm কমিয়ে দিলে এই শেপটাই চলে আসবে, ঠিক আছে। তো চলুন তাহলে পরবর্তী স্টেপটা দেখানো যাক। আচ্ছা, আজকে যে ব্রেসলেটটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হলো নিচে দিকে স্প্রিং হবে আর উপর দিকে খালি থাকবে, ঠিক আছে। আর এর আগে যে ব্রেসলেটগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হলো গায়ে জিবি বক্স, হারকাট জয়েন্ট, চুঙি জয়েন্ট এসব দিয়ে। তো আজকের ব্রেসলেটটা একটু অন্যরকম হতে চলেছে। আর আমি আশা করব এই জিনিসটা আগে যখন হাতে কীরকমভাবে হতো, কিংবা এখনও কী হয়, কী প্রসেস হয়, সেই জিনিসটা আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর, ঠিক আছে। তো দেখতে থাকুন। আচ্ছা, সবার প্রথম মেন আইডিটাকে কালারটা তো অবশ্যই চেঞ্জ করে রাখতে হবে। এইখান থেকে অফসেট করতে হবে, 0.6 অফসেট মারলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার সলিড মেটাল, ঠিক আছে। এখান থেকে জিবিটা, যে স্প্রিংয়ের যে পাত্তিটা হয়, সেটাকে আমি মোটামুটি 1/10 আমি পাত্তি দেবো, ঠিক আছে। এটা হলো স্প্রিংয়ের পাত্তিটা। আবার এখান থেকে ছেড়ে দিলাম 0.6। তাহলে আমার কী হলো, স্প্রিংটা যে জায়গাটার মধ্যে ভিতর দিকে থাকবে, সেই জায়গাটা আমার রেডি হয়ে গেল, তাই তো। আচ্ছা, এখান থেকে একটা সার্কেল নেব, কত, 0.9 হলো। এটাকে অফসেট মারবো বাইরের দিকে 0.9-এর, ঠিক আছে। যেহেতু আমার এই চুঙ্গিটাই আমার মেন জিনিস, মানে এইটার উপরে পুরো এই যে ব্রেসলেটটা আছে, এই ব্রেসলেটটা আমার টোটালটা এর উপরে নির্ভর করবে, সেই জন্য আমি একে 0.9 দিলাম। ওকে, আচ্ছা, এইবার জিনিসটাকে করতে হবে, আমি এটাকে সিলেক্ট করলাম, করে মুভ করে উপর দিকে তুলে নেব। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু এইটা আমার জিবি, আর এইটা যেহেতু আমার জিবির মোটামুটি থিকনেস, তো আমি কি করব, জিনিসটাকে হালকা টাচে রাখবো, এরকমভাবে ঠিক টাচে রাখবো, ঠিক হালকা সামান্য আমি টাচে রাখলাম। ওকে, তাহলে এইবার আমার জিনিসটা মাপতে হবে যে আমার কত এমএমের মধ্যে জিনিসটা আসছে। 4/36 এই জিনিসটা কিন্তু রাখতেই হবে। ওকে, এইবার যদি আপনারা চান চুঙ্গিটাকে বাইরের দিকেও বার করে রাখতে পারেন। আমি কি করলাম, মানে এইখান থেকে এত অবধি পুরো টোটালটাই, মানে আমার যে ব্রেসলেটটা হতে চলেছে সেই আইডিটার মধ্যে থাকবে। কিন্তু আপনারা যদি চান, কিংবা আমি এই জিনিসটাকে করে দেখাচ্ছি, দেখুন। আচ্ছা, আর একটা কথা, এই স্প্রিং দেওয়া ব্রেসলেট সাধারণত দুরকম হয়। আমি যেটা আপনাদের এখন শেয়ার করছি সেটা বক্সের ভেতরে জিবি, মানে স্প্রিংয়ের পাত্তিটাকে ঢোকানো থাকে। আর আরেকটা যেটা হয় সেটাও এই সেম প্রসেসই হবে, খালি এই জায়গাটাতে না, এই জায়গাটাতে একখানা মানে ঠেক হয়, যেই ঠেকটা স্প্রিংটাকে উপর দিকে ঠেলে ধরে ব্রেসলেটটাকে খোলা পড়া করার জন্য, ঠিক আছে। সে ব্যাপারে পরে আলোচনা করছি, আপনারা চলুন তাহলে এখন দেখানো যাক। আচ্ছা, তো আমার এখানে যে মাপটা এলো আমি আরেকবার মেপে নেব, 4/36, ঠিক আছে। আমার এত দরকার নেই, আমি কত দেবো, অফসেট করব 4 mm মতো। আমি আগেই বললাম চুঙ্গিটা বাইরের দিকে থাকুক, আমার অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, তো চলুন তাহলে এবার শুরু করা যায়।
আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো এইটা আর এইটা যেহেতু আমার মেন কার্ভ, সেই জন্য এই কার্ভের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে নেব, তাহলে আমার চোখে তাড়াতাড়ি যাতে পড়ে জিনিসটা। হলো? আচ্ছা, হওয়ার পর চলে যাব প্রসপেক্টিভ ভিউ, একটা লাইন নেব, কট ধরে বোথ সাইড করে নেবো। এটা কত দেবো? 3.5, মানে 3.5 mm আমি চওড়া দেবো, মানে ব্রেসলেটের চওড়াটা 3.5 mm হবে। ওকে, আচ্ছা চলে যাবো এখান থেকে রাইট ভিউ। ওকে, যাওয়ার পর এইখানে আমার যেহেতু লাস্ট ফিনিশিং, আমি এইখানে ইন্টারসেকশানটা ধরলাম। দাঁড়ান, তার আগে এই জিনিসগুলোকে হাইড করে দিয়ে চুঙিটাকে হাইড করে দিলাম যাতে এখান থেকে কাজটা করতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে শেষ মাথা ধরলাম, বোথ সাইড করে নিলাম সেম 3.5 mm, 3.5 ডিভাইডেড বাই 2 হলো। আচ্ছা, এইটা আমি একটা রেল করে নিচ্ছি, যে রেলটার মধ্যে আমি পুরো আমার আইডিটাকে তৈরি করে নেবো, মানে ব্রেসলেটের যে আইডিটা হবে সেটাকে আমি একবারই তৈরি করে নেবো। ওকে, এখান থেকে অফসেট করবো 0.5-এর, 8 নেব, স্টার্ট পয়েন্ট করে নিলাম। হলো, একটা লাইন ফেলে নিলাম ইন টু ইন। তো দেখুন এই জিনিসটা আপনারা দেখার পর বুঝতে পারবেন যে এত সহজ জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা দেখার পর আপনারা বুঝে যাবেন যে জিনিসটা এত সহজ। দেখুন এই যে আমার রেলটা হয়ে গেল, আমি তাহলে কি করব, এই দুটো কার্ভকে নিয়ে সুইফট করে নিলাম এইটার সাথে। ওকে, দেখুন আমার ব্রেসলেটের যে আইডিটা সেটা রেডি হয়ে গেল। আচ্ছা, এখানে আর একটা কথা আপনাদের বলার আছে, সেটা হলো এই ধরনের ব্রেসলেট সাধারণত আর এক রকমের হয়। কীরকম? আমরা এই যে এটা আইডিটা যেটা করলাম সেটা চৌকো করে করলাম, তাই তো, কিন্তু আরেকটা যেটা হয় সেটা হলো এইটা পুরোটাই তারের মাধ্যমে থাকবে, মানে এই যে উপরে হাফ রাউন্ড জিনিসটা দেখছেন এইটা টোটালটাই থাকবে, মানে সাইডে কোনো ফ্ল্যাট অংশটা থাকবে না। ঠিক আছে, আমার জিবিটা করতে সুবিধা হবে এবং আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে, তার জন্য আমি জিনিসটাকে করলাম। চলে যাবো ফ্রন্ট ভিউতে, লাইন নেব, 0 এন্টার করে নেব, বোথ সাইড করে লাইনটাকে এরকম করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর লাইনটাকে সিলেক্ট করব, করে এখান থেকে WR লিখবো। হ্যাঁ, এই যে ওয়ার কাট, এটাকে নিলাম, পলি সারফেসটাকে সিলেক্ট করলাম, এন্টার করে দিলাম। ঠিক আছে, এই দেখুন দুভাগে ভাগ হয়ে গেল। ওকে, তাহলে এবার এইটা যেহেতু আমার দুভাগে ভাগ হয়ে গেল, আমাকে যে চুঙ্গিটা আমার আছে না সেই জিনিসটাকে আমি বার করবো। হ্যাঁ, এই যে চুঙ্গিটা সরে গেল কী করে, আবার সরে গেছে, বুঝতে পারলেন, অসুবিধা নেই। এরিয়া সেন্টার বার করে নিলাম, এটাকে মুভ করে ঠিক আমি নিয়ারে বসিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা, এই যে কাজটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ রাইনোতে দেখাচ্ছি। হ্যাঁ, তো যেসব বন্ধুদের আর কি অভিযোগ ছিল যে ম্যাট্রিক্সে কাজ করলে রাইনোতে কাজ করতে পারবো কি না, কিংবা রাইনোতে কাজ করলে ম্যাট্রিক্সে কাজ করতে পারবো কি না, তো সেই জিনিসটা তোমাদের আইডিয়া এসে যাবে। দেখো যে রাইনোতেও কাজ করলে যা হবে, ম্যাট্রিক্সে কাজ করলেও তাই হবে, খালি অপশান এই দিকে যে সাইডের যে অপশানগুলো আছে এগুলো খালি একটু আলাদা, মানে চিহ্নটা আর কি আলাদা, আর কিছুই নয়। এটাকে আমি করে নিলাম ক্যাপ। হলো, এইটাই হচ্ছে জয়েন্টের তারটা, যেটাকে আমাদের এই ব্রেসলেটটাকে মানে রিপিট করতে সুবিধা হবে কিংবা রিপিট করতে সাহায্য করবে। হলো, আচ্ছা এইবার যেটা করতে হবে, চুঙিটা আমার যেহেতু এখানে রেডি হয়ে গেল, আমার ব্রেসলেট আমার দুভাগে কেটে রেডি হয়ে গেল, সেই জন্য এবার এই কার্ভটাকে আমি সিলেক্ট করব, করে আমি আর একটা সারফেস বানিয়ে নেবো বড়ো করে। এই যে এটাকে করে নেবো ক্যাপ। হলো, দুটো পলি সারফেসকে সিলেক্ট করলাম, বুলিয়ান ডিফেন্স, আর হাইড করে দিলাম। ঠিক আছে, দেখো ব্রেসলেটটা দেখছেন তো কীরকম হিসেবে কেটে গেছে, বুঝে যাচ্ছে তো জিনিসটা। এই যে এটা হচ্ছে যেহেতু চুঙিটা মানে আপ ডাউন করবে, এটাকে এখনও 3 ভাগে ভাগ করতে হবে, সেটা পরে করছি। আর দেখুন ঠিক আছে, ইজি হয়ে গেল। চলো তাহলে পরবর্তী স্টেপটা এগোনো যায়। এটাকে 3 ভাগে ভাগ করব, তার জন্য আমি বাইরে বার করে নিয়ে এলাম। কত আছে? 3.5 mm, তাই তো। 3.5 mm যদি 3 ভাগে ভাগ করা হয়, একটা সহজ উপায় আছে। 3.5-এর একটা লাইন নিলাম, 3.5 mm লাইন, একটা পয়েন্ট নেব, পয়েন্টটাকে অ্যারে কার্ভ করে নিলাম 4 দিয়ে। ঠিক আছে, তাহলে এইখানে আমার বোঝা যাবে কত করে ভাগে পড়ছে, 1/17 করে ভাগে পড়বে। ঠিক আছে,
1/17 করে ভাগে পড়বে। আগে চলুন এই জিনিসটাকে ভাগ করা যাক আগে। বোথ সাইড অফসেট বোথ সাইড 1/17 ডিভাইডেড বাই 2 হলো, 3 ভাগে ভাগ হয়ে গেল। এইখান থেকে সামান্য 0.02 করে, আরও বেশি 0.02 করে বাড়িয়ে দিলাম। কেন বীজখানেরটা একটু, বীজখানে যেটা আছে মানে বীজখানের চুঙ্গিটাকে একটুখানি মোটা রাখতে হবে অন্যগুলোর তুলনায়। 1.15 আর এটা 1.24, 1.21, ঠিক আছে। তাহলে এবার কি করব, চুঙ্গিটাকে সিলেক্ট করব, ওয়ার কাট করে নেব এইখানে কার্ভটার সাথে, হয়ে গেল একটা। আবার ওয়ার কাট করবো এইখানের কার্ভটার সাথে, দেখুন 1, 2, 3 ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। 3টে চুঙ্গিকে আমি সিলেক্ট করব করে 5 mm এটাকে মুভ করে 5 mm আরও সরিয়ে নিলাম, মানে আমার জায়গায় আমি নিয়ে চলে গেলাম। ওকে, এটা ডিলিট করে দিই। এই চুঙিগুলোর কালারটা আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, এইবার যেটা করতে হবে, আমার এখানে চুঙি রেডি হয়ে গেছে, ব্যাজলেটামের কাটা রেডি হয়ে গেল। এইবার এখান থেকে ভেতর দিকে আমার যে স্প্রিংয়ের যে পাতটা হবে সেই জিনিসটাকে আমাকে কেটে পরিষ্কার করতে হবে, তাই তো। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখুন, একটা লাইন 0 এন্টার। কী করতে হবে জিনিসটা, বোথ সাইড জিবির যে লম্বাটা হবে এই জিনিসটাকে একটুখানি ভালো করে আপনারা দেখবেন। না, জিবির যে লম্বা শেপটা হবে না, এটা 22 mm মতো আমি 22 mm মতো আমি লম্বা দিলাম, মানে জিবির পাতটা আমার টোটাল 22 mm লম্বা হবে। 25 mm মিনিমাম 20-র উপর রাখলে ভালো হয়, আমি 22 mm করলাম, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার স্প্রিংয়ের যে পাতটা হবে সেটা হবে এইটা। তাহলে আমাকে জিনিসটাকে এইখানে রেখে কেটে নিতে হবে, বুঝলেন তো। এখানে রাখলাম, রেখে এটাকে মিরর করে নিলাম। এই দুটো কার্ভ আমার একটু পর লাগবে, সেই জন্য আমি কার্ভটাকে এখন রেডি করে নিই। 22 mm থেকে সামান্য একটু বেশি আছে, ওটা কাটাকুটির পর অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন জিবি ভেতর দিকে স্প্রিংয়ের পাত লাগানোর জন্য বক্স কীভাবে করবেন দেখুন। এখান থেকে আগে মাপবো, ফ্রন্ট ভিউয়ে কিন্তু আমি এখনও আছি, যেহেতু 2.30, যেহেতু আমি এখান থেকে একটা অফসেট ছেড়েছিলাম, তারপর জিবি ঢোকার জন্য এখান থেকে স্প্রিংয়ের পাতটাকে ঢোকানোর জন্য এখানে একটা জায়গা ছেড়েছিলাম, আর ওইটাকে মোটা রাখার জন্য আবার এখানে আমি একটা স্পেসিং ছেড়েছিলাম, তাই তো। তো সব মিলে আমার কত হলো 2.30। চলে যাবো প্রসপেক্টিভ ভিউ, কিংবা এখান থেকে রাইট ভিউ চলে যাবো। ওকে, যাওয়ার পর একটা লাইন নেব, কত 2.30। এটা হচ্ছে আমার হাইটটা, ব্যাজলেটের এখানে টোটাল হাইটটা হচ্ছে আমার 2.30। আচ্ছা, এইদিকে চওড়াটা কত ছিল 3.5, মানে 3.5 mm আমার এদিকে চওড়া ছিল, তাই তো। হলো, সেম এটাকে কপি করব, নিচে নিয়ে চলে আসবো। ভালো করে জিনিসটাকে লক্ষ্য করুন। এখান থেকে একটা আমি বক্স তৈরি করে নিলাম যাতে কাজটা করতে সুবিধা হয়, ঠিক আছে। দেখুন, এইটা হচ্ছে আমার টোটাল এই জিবিটা, মানে আমার ব্যাজলেটের চওড়া এবং থিকনেসটা, ঠিক আছে। এখান থেকে আমি কত অফসেট ছেড়েছিলাম মনে আছে, 0.6, তাই তো। 0.6 ছেড়ে দিলাম। তাহলে এখানে স্প্রিংয়ের যে পাতটা হবে সেটা দেখুন 1/10 মাপ আমি এখান থেকে ছেড়েছিলাম 0.6, সেটাও পেয়ে গেলাম। নিচের দিকেও আছে 0.6, সেটাও পেয়ে গেলাম। এবং এই সাইডটাও আমার কিন্তু একটা থিকনেস দরকার আছে, এই যে 0.6, মানে চারদিক থেকে আমি আমার একটা মেটেল ছেড়ে নিলাম যেটার মধ্যে স্প্রিংয়ের পাতটা ভেতরে ফিটিং হতে পারবে। ওকে, এটাকে গ্রুপ করব, প্রসপেক্টিভ ভিউ চলে যাবো। হ্যাঁ, এখন আমার ব্রেসলেটটা লাগবে না, একে আমি হাইড করে দিই, ঠিক আছে। চুঙিগুলোকেও এখন লাগবে না, হাইড করে দিই। ওকে, এই রেলটাও এখন আমার লাগবে না, একেও আমি হাইড করে দিই। হলো, শুধুমাত্র লাগবে এইটা, এটাকে মুভ করব, ঠিক এর এন্ড ধরবো, ধরে একদম এইখানে বসিয়ে নেবো। বোঝা গেল জিনিসটা কোনখানে বসালাম আমি। যাওয়ার পর এই কার্ভ আর এই কার্ভ ফ্রন্ট ভিউ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে দুটো থিকনেসের যে ছাড়া হয়েছিল মনে আছে, এই দুটো কার্ভকে সিলেক্ট করব, করার পর এখান থেকে সুইপ 2 করে নিলাম। এইটাকে গ্রুপ আছে বলে হলো না, সুইপ 2 করবো আর একবার। এইটাকে নিয়ে আর কন্ট্রোল আর শিফটকে ধরে এটাকে সিলেক্ট করব, করে দেখুন হয়ে গেল। এটা হলো আমার কি স্প্রিংয়ের পাতটা। আর একটা জিনিস আপনাদের বলতে চাই, এই যে পাতটা তৈরি করার জন্য যখন হাতে হতো, এইটাকে দোলনায় দোলে দোলে পিটে পিটে, মানে বিনা
না পুড়িয়ে মানে গালানোর পর থেকে মেটেলটাকে মানে সোনাটাকে গালানোর পর থেকে দোলনায় দোলে আর পিঠে পিঠে নিয়ে পিঠে পিঠে আমাদের এই পাতটাকে করতে হতো, ঠিক আছে, কিংবা এই পাতটাকে করা হয় যাতে কি হয় এর টেম্পারটা নষ্ট না হয় এবং এর এই যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এখান থেকে যে ব্যান্ডটা এর থেকে একটু সামান্য উপর দিকে ব্যান্ড করা থাকে যাতে ব্যাসলেটটাকে চেপে ধরে রাখতে পারে উপর দিকে, ঠিক আছে। নিজের ইচ্ছা মতো টানবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু উপর দিকে যাতে ঠেলে ধরে থাকতে পারে তার জন্য এর মানে পাওয়ারটাকে ক্ষমতাটাকে রাখার জন্য ওকে পোড়ানোর কোনো দরকার ছিল না। বোঝাতে পারলাম তো জিনিসটা? আচ্ছা, এবার দেখুন এই যে কার্ভগুলো একটু আগে আমি বললাম যে আমার দরকার আছে, সেটাকে আমি এরকম সারফেস করে নিলাম। হ্যাঁ, নেওয়ার পর এই স্প্রিংয়ের পাতটাকে বুলিয়ান স্প্লিট করে নেবো এইটার সাথে। এই দেখুন, এটাকে হাইড করে দেন। এই যে এইটুকুনি অংশ এটাই কিন্তু আমার স্প্রিংয়ের পাত, যা হবে এই হচ্ছে ব্যাসলেটটাকে পুরো চাপে রাখবে, ঠিক আছে। এইবার আমাকে যেটা করতে হবে, চলুন ব্যাসলেটটাকে এবার কেটে আপনাদের দেখানো যাক। হ্যাঁ, সামান্য পাতটা বাইরের দিকে বেরিয়ে আছে, ব্যাসলেটের দুটো পার্টকে সিলেক্ট করলাম, বুলিয়ান ডিফেন্স করলাম স্প্রিংয়ের পাতটার সাহায্যে। এটাকে আমি হাইড করে দিই, এটাকে হাইড করে দিই। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই যে ভেতরে একটা খাপ তৈরি হয়ে গেল, বোঝা যাচ্ছে? এই খাপটার মধ্যেই হচ্ছে স্প্রিংটা ভরা হবে। কীরকম ভরা হবে? এই দেখুন, প্রথমে স্প্রিংটাকে মানে কাজটা টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের আমি বয়ে যাচ্ছি। হ্যাঁ, দাঁড়ান, ঠিক আছে। এইটা ধরুন চুঙিটার ডিফেন্স করে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পিনটা, যেটা রিপিট করার সময় কাজে লাগবে, ওটা পরে কাজে লাগবে। দেখুন ফিনিশের পর মানে টোটাল সেটিং ফেটিং যখন হয়ে যায় পালিশ রোডিয়ামের পর, জিবিটাকে এই স্প্রিংয়ের পাতটাকে প্রথমে একদিকে ভরা হয়, ঠিক আছে, চেপে টাইট করে ভরা হয় একদিকে, হয়ে গেল। আর এই দুটো পার্ট থাকবে অন্য দিকে, মানে এই দুটো পার্ট থাকবে এর সাথে, ঠিক আছে। এইটার সঙ্গে এইটা থাকবে আর এইটার সঙ্গে এইটা থাকবে, ঠিক আছে। পাতটাকে ভেতর দিকে ভরার পর আরেকটা যে পার্ট আছে সেটাকেও, যেটা বাকি আছে এইখান থেকে উল্টো দিকে ভরা হয়। ভরা হয়ে গেলে পিনটাকে এইখান থেকে পিনটাকে ভেতর দিকে ভরে আর এখান থেকে কেটে রিপিট করে দেওয়া হয় যাতে এ নড়াচড়া না করে, প্লাস ভেতরের যে স্প্রিংটা ঢুকে আছে না, এই যে ভেতর দিকে যে স্প্রিংটা আছে এইটা যেন সেফটি থাকে যাতে না বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এইবার চলুন পরবর্তী স্টেপটা আপনার দেখানো যাক। তো দেখুন আমি যতখানি পারছি আপনাদেরকে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। আর এইটা আমি কেন চেষ্টা করছি, যেসব বন্ধুরা নতুন আছো আমার এই লাইনে, জুয়েলারি লাইনে, আমি শুধুমাত্র তোমাদেরকে জিনিসটাকে বোঝানোর জন্য এতটা ভেঙে পরিষ্কার করে বলা। একটা লাইন নিয়ে নিলাম, জিরো এন্টার করে নিলাম। এইবার এখান থেকে আমাকে কাটতে হবে। কতটা কাটবো? অফসেট বোথ সাইড 10 mm ছেড়ে দেবো, 10 mm ছেড়ে দিলাম। হ্যাঁ, লাইন জিরো এন্টার এতটা রাখলাম আর এইখান থেকে এখানে এতটা রাখলাম, জয়েন, ঠিক আছে। করার পর এই লাইনগুলোকে সব ডিলিট করে দেবো আর এইটাকে একটা সারফেস এরকমভাবে তৈরি করব, এইটাকে আর এইটাকে কেটে দেবো। এইটাই হলো টেপনি ব্রেসলেট, যেটা স্প্রিং দিয়ে করা হয় হাইট, ঠিক আছে। মাথাটা এরকমই খোলাই থাকবে, সে দরকার পড়লে আমি একটু কেটে দেবো বেশি করে। মাথাটা এরকম খোলাই থাকবে। এই ব্রেসলেটের মেন উদ্দেশ্য হলো এখানে স্প্রিংটা, মানে মেন কাজ হলো স্প্রিংটা, ঠিক আছে। এটা যখন ওপেন হবে, এখানটা একটুখানি ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ, যখন এই ব্রেসলেটের এই পার্ট দুটো ওপেন হবে, দেখুন এখানটা আমার স্প্রিংটা আছে, তো যখন এই বাইরের দিকে খুলবে, এটা যখন বাইরের দিকে খুলছে এইখানটা লক্ষ্য করুন, এই জায়গাটায় এটা যখন বাইরের দিকে টানা হচ্ছে তখন কিন্তু স্প্রিংটা উপর দিকেই ঠেলে ধরে আছে। আমাদের নিজের গায়ের প্রেসারে আমরা একে বাইরের দিকে টানছি, কিন্তু যখন ছেড়ে দেবো তখন কিন্তু ও নিজের জায়গায় ফেরত চলে যাবে। এটাই হলো এই ব্রেসলেটের মানে কাজ, ঠিক আছে। এইটা হলো একটা প্রসেস। আর একটা হলো, সেটা হলো এই জায়গাটা একটা ঠেক লাগানো হয়, সেই ঠেকটা স্প্রিংয়ের পাতটাকে উপর দিকে ঠেলে এইটাকে খোলার জন্য, আবার ছেড়ে দিলে ও সেম জায়গায় আবার চলে আসবে, ঠিক আছে। আশা করি আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। তো এইবার দেখুন আমাকে এবার যেটা করতে হবে সেটা হলো
একটা লাইন আমি এখান থেকে এরকম নিলাম, বোথ সাইড করে নিলাম। ঠিক আছে, এখানে আমাকে একটা স্টোন বসানোর জন্য জায়গা করতে হবে। কতটা জায়গা? 3.5 আমার যেহেতু এটা চওড়া আছে, ব্যাসলেটটা টোটাল চওড়া আছে, সেই জন্য এটাকে আমি বোথ সাইড 3.5 ডিভাইডেড বাই 2, 3.5 mm চওড়া হিসেবে আমি একটা পিস করে নিলাম। বোঝা গেল জিনিসটা? নেওয়ার পর এখানে স্টোন বসাতে হবে। তো স্টোনটা বসানোর জন্য আমি আগে থাকতে হিসাব করে নেবো যে কটা 3.5, যে কটা এখানে মোটামুটি আমি বসাতে পারি। 0.15 যদি আমি গ্যাপ ছাড়ি, এটা যদি নর্মাল পিসের ওপর করে তাহলে 3.20 হচ্ছে। এটাকে যদি আমি ছেলাই পিস করি তাহলে আমার পাথর হবে 270-এর। ঠিক আছে, তো 270-এরই থাক। তাহলে এটাকে আমি গ্রুপ করে নিলাম আর কালারটাকে চেঞ্জ করে দিলাম গ্রুপ। এখানে দেখে নিয়ে আগে কটা পাথর বসবে। এটাকে টুইন কার্ভ করে নিলাম। হলো, এটাকে কপি করব এইখান থেকে এইখানে, আবার এইখানে এইগুলোকে টোটালটাকে সিলেক্ট করে রেখে আমি মিরর করে নিলাম। যদি মনে হয় বেশি হয়ে যাচ্ছে তাহলে একটা করে পাথর আমি ডিলিট করে দেবো, কোনো অসুবিধা নেই। আর একবার মেপে নেবো এখান থেকে আমার পিসের চড়ার টোটাল কত আসছে, 15 mm। আমার এত দেওয়ারও দরকার নেই, আরও কমিয়ে দিই, কী আছে, 3টে করেই থাক। 3.5 mm থেকে তো একটুখানি বাইরের দিকে পিসে থাকবে, তাতেই চলবে। ওকে, এটাকে আবার কপি করব এখান থেকে এইখানে, আবার এখান থেকে এখানে, আবার সেম এখান থেকে এখানে, এখান থেকে আবার এইখানে। হলো, এখানে 3টে মানে 2, 3, 4, 3, 2, 5 আর একটা দিয়ে দিই, 3টে 3টে 6টা, তাহলে একবারে হিসাবের একটা মোটামুটি থাকবে লাইনে। হলো, এই জিনিসটাকে একটা লাইন নিয়ে বোথ সাইড করে নেবো, এইখান থেকে বোথ সাইড করে নেবো আর এটাকে মিরর করে নিলাম। হলো, এই লাইন দুটোকে সিলেক্ট করে রেখে এগুলোকে ট্রিম করে কেটে নিলাম। এটাকেও সিলেক্ট করে রেখে ট্রিম করে কেটে নিলাম। আর এইখানে ভিতরে যে এক্সট্রা কার্ভগুলো আছে এইগুলোকেও আমি ট্রিম করে কেটে নিলাম। তাহলে আমার কী শেপটা দাঁড়ালো বলতে পারবেন? দেখুন, একটা টি শেপ পেয়ে গেলাম তো আমি। ঠিক আছে, একটা হালকা টি শেপ পেয়ে গেলাম। লাইন আর একটা লাইন নেব এইখান থেকে, এগুলোকে জয়েন করে নিলাম আর কি। হলো, টোটালটাকে সিলেক্ট করে রেখে জয়েন করে দিলাম। টেপনি ব্রেসলেট যেটা বলতে চাইছে সেটা হলো, তার মানে হলো এইটাই, এই যে উপরে একটা টি থাকবে। ঠিক আছে, এবার তাহলে এই টিটাকে আমাকে কাজের মধ্যে খাপাতে হবে। তার জন্য একটা লাইন নিয়ে নিলাম 0 এন্টার করে, আর এইটাকে ঠিক কপি করব আমি। কপি করে ঠিক আমি লাইনে বসিয়ে নিলাম। হলো, আর এইটাকে ঠিক ভিতর দিকে এরকম নিয়ে চলে এলাম। 0 এন্টার করে একটা লাইন নিয়ে নেবো। কত করে গ্যাপ ছিল আমার এখানে? 5 mm এদিকে ছিল, তাই তো? তো 5 mm থাকলে তাহলে আমাকে 5 mm এর বাইরে রাখতে হবে। এইখানে রাখবো, হ্যাঁ, এই যে এখানে রাখলাম। হলো, টিটা আমার রেডি হয়ে গেল। টিটাকে আমি কী করে নেবো? প্যাচ করে নেব। হলো, আর সারফেসটাকে আমি উপর দিকে তুলে নিলাম ঠিক এরকমভাবে। ক্লিয়ার? সেলেক্ট করলাম আর এইরকম জায়গায় তুলে 0.5 মতো আর উপর দিকে তুলে দিলাম। কেজ এডিট করে নেবো, বাউন্ডিং বক্স, সরি দেখুন, কেজ এডিট বাউন্ডিং বক্স, সি প্লেন, পয়েন্ট চালু করে নিলাম, কেজ এডিট করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এইগুলোকে অফসেট 0.5 করে নিলাম, আর এই পয়েন্টগুলোকে আমি রোটেট করে নেবো। কোনখান থেকে? এইখান থেকে একটু আমি সামান্য এরকম রোটেট করলাম। হলো, আর এই জিনিসটাকে এরকম সামান্য আমি নিচের দিকে নামিয়ে দিলাম। এটা চোখের আঞ্জাতে আপনাদের দিকে করে নিতে হবে, মানে 0.5 আমি যে উপর দিকে তুলে রেখেছিলাম না, সেইটাকে চোখের আঞ্জাতে একটা দেখে করে নিতে হবে। হলো, এটাকে তাহলে আগে ছেড়ে দিই। তাহলে আমার টিটা ব্যান্ড খেয়ে গেল। বোঝা গেল জিনিসটা? টিটা আমার ব্যান্ড খেয়ে গেল। এইবার এইটাকে অফসেট সারফেস মেরে দিলাম, পিছন সলিড ক্লিপ ওয়াল। কত দেবো? যেহেতু আমার ছেলাই পিস হচ্ছে 1.40 দিয়ে, আমি বেশি আমি 1.40 দিলাম। ঠিক আছে, বাদ বাকি যেটা পড়ে রইলো সেটা এবার আমাকে কী করতে হবে? সারফেস খুলে বিজিল করতে হবে। তো চলুন তাহলে সেই জিনিসটা আবার দেখানো যাবে। এইবার আমার টিটা যেহেতু এইখান অবধি আছে, তাহলে আমি একটা লাইন 0 এন্টার করে, কিংবা না করলেও চলবে, একটা লাইন নেব এইখান থেকে এইখান অবধি, আর লাইনটাকে আমি
এরকম বড় করে নিলাম, আর ভিতর দিকে অফসেট 0.5 মতো মেরে নিলাম, ঠিক আছে, যাতে এইটার সঙ্গে ইন্টারসেকশনটা থাকে। হলো, এবার আমাকে এইটা কাটতে হবে, আমার ব্রেসলেটের WR ব্রেসলেটের পলি সারফেসটাকে আমাকে কাটতে হবে। এই দেখুন, এই দেখুন ভিতরটা কেটে পরিষ্কার হয়ে গেলো তো, ঠিক আছে, বোঝা যাচ্ছে জিনিসটা কী হতে চাইছে। আচ্ছা, এইখান থেকে আমি সারফেস খুললাম, এক্সটেন্ড সারফেস করলাম, ঠিক আছে, এই যে করার পর একে আমি বাড়িয়ে নিলাম, নিচের দিকে এক্সটেন্ড করে বাড়িয়ে নিলাম, ঠিক আছে, পুরো বেড়ে গেল টোটাল। এক্সট্রা আইসো কার্ভ কিংবা আইসো কার্ভ ফেলে আমি এটাকে কেটে নিলাম। দেখুন, আমি চেষ্টা করছি আপনাদের কিংবা তোমাদেরকে একদম পুরো জিনিসটা যাতে ভালোভাবে বুঝতে পারো এবং আয়ত্ত করতে পারো, ঠিক আছে। তো তার জন্য আমাকে এতটা ডিটেলসে তোমাদের দেখাতে হচ্ছে। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি কিংবা আমি কি দেখাতে চাইছি তোমাদেরকে, সেই জিনিসটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। ভিতর দিকে সলিড কত বড় 0.7 হয়ে গেল তো, ভিতর দিকে দেখুন সলিড হয়ে গেল 0.7। এই জায়গাটা জয়েন করে দিলে সব দিকে সুবিধা হয়, এটাকে জয়েন করে দিই, হ্যাঁ, যাতে সারফেসটা ভালোভাবে হতে পারে। ভেতর দিকে 0.7, ভেতরটা গোল হয়ে গেল, বোঝা গেল। আচ্ছা, এইগুলোকে এখন আমি হাইড করে দিই, এইগুলোকে গ্রুপ করে হাইড করে দিই, হলো, এটাকে ডিলিট, এটাকেও ডিলিট, এটাকে আনগ্রুপ করে আমি হাইড করে দিলাম, আর এইটাকে মিরর করে নেব, হয়ে গেল তো। দুটোই আমার ব্রেসলেটের একই শেপ, সেই জন্য আমি মিরর করে নিলাম। নেওয়ার পর এই জিনিসটাকে আমাকে কালারটা চেঞ্জ করে দিতে হবে। এই জিনিসের কালারটাকে আমি কি দেবো, এই কালারটা দিকে, ঠিক আছে, ক্লিয়ার তো। এইবার এইটাকে সিলেক্ট করে রেখে মিরর করে নেব উল্টো সাইডে, তাহলে কি পুরো জায়গাটা আমার সেপারেট চলে এলো। আসার পর এইখানে আমার যে কার্ভটা আছে, ব্রেসলেটের যে অরিজিনাল কার্ভটা আছে, মেন আইডিটা, সেইটাকে একটা সারফেস বানাবো গাম্বেল দিয়ে। গাম্বেল দিয়ে কী করে সলিড সারফেস কীভাবে করতে হয় আমি একটা ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি। যদি আপনারা কিংবা তোমরা যদি না দেখে থাকো, সেইটাকে অবশ্যই দেখে নিও, তাহলে কাজ বুঝতে সুবিধা হবে এবং আমি যে তাড়াতাড়ি কাজটা দেখানোর চেষ্টা করছি সেই স্টেপগুলো তোমরা বুঝতে পারবে। ওকে, এইটাকে করে নেবো মিরর, তাহলে আমার ব্রেসলেট দেখুন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার এটা কম বেশি চোখের আঞ্জাতে দেখে রাখতে হবে, কিংবা কম রাখলেও চলবে, একটুখানি বেশি রাখলেও চলবে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমার ব্রেসলেট টোটাল রেডি। এবার এখানে স্টোন বসাতে হবে। রাইনোতে এর জন্য কোনো স্টোন পাওয়া যায় না, আমাকে নিয়ে যেতে হবে ম্যাট্রিক্সে, ঠিক আছে। তো স্টোন বসানোর ভিডিও আশা করছি তো আপনাদের আর দেখানোর প্রয়োজন পড়লো না। এই যে এত অবধি যে আপনাদের প্রসেসগুলো দেখিয়ে দিলাম, আশা করছি এইখান অবধি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি কিংবা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যান, আর একটি লাইক এবং সাবস্ক্রাইবের আশা আপনাদের আমি সবার থেকে করে থাকছি, সেটা কিন্তু আপনারা করতে কেউ ভুলবেন না, ঠিক আছে। এর কালারটাকে আমি চেঞ্জ করে দিই যাতে আপনাদের চোখে পড়ে একটু ভালোভাবে। ওকে, এই হলো টেপনি ব্রেসলেট, যেটা স্প্রিংয়ের মাধ্যমে করা হয় আমাদের জুয়েলারি লাইনে। ওকে, আশা করছি আপনাদের আর বুঝতে কোনো অসুবিধা রইল না, ঠিক আছে। তো ভিডিওটা এই অবধি রাখছি, তাহলে যদি দেখে ভালো লেগে থাকে আমার কমেন্টে অবশ্যই জানিয়ে যান। আর পরবর্তী ভিডিও একটা গোটা সারফেসের ওপরে কী করে আপনারা কাজ করবেন, যে কোনো কাজ একটা গোটা সারফেসের উপর কীভাবে করবেন, সেটার ব্যাপারে আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সাথে থাকুন, সঙ্গে থাকুন, এবং এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে যান। আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিয়ে যান, ঠিক আছে। তো চলুন, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।